বাংলাদেশের ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে জানে শেষ করার ঘটনার পর ফের হিন্দু ও অন্য সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি মাথাচাড়া দিয়েছে। হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে যে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়েছে তা ফের প্রমাণ হয়েছে ব্যবসায়ী সোহাগকে জানে শেষ করার ঘটনায়। এই ঘটনার পর ব্রিটিশ পার্লামেন্টেও ইউনূস সরকারের চরম বেইজ্জতি হয়েছে। একজন ব্রিটিশ সাংসদ পার্লামেন্টে সম্প্রতি বাংলাদেশে হিন্দু খ্রিস্টান সহ সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিষয়টি তোলেন। তিনি বলেন, স্পিকার, এই বছরের শুরুতে আমি বাংলাদেশের সংখ্যালঘু গোষ্ঠীর পদমর্যাদা বৃদ্ধি করেছিলাম এবং গতকাল আমি একটি সেমিনার আয়োজন করেছিলাম যেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশে সরাসরি আক্রমণের শিকার হওয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা ছিলেন। তাদের কাছ থেকে শুনেছিলাম তাদের নিরাপত্তা নেই। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে তাদের উপর ইসলামপন্থী দুষ্কৃতীরা আক্রমণ করেছিল। আমি রথযাত্রা উপলক্ষে বাংলাদেশের চমৎকার শান্তিপূর্ণ মিছিলটির উপর হামলা চালায় দুষ্কৃতীরা, সেটাও শুনেছি, দেখেছি। একইভাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। যখন বাংলাদেশে একটি সঠিক গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে, তাই হয়তো নেতা পরের সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন, অথবা সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তারা কি করতে যাচ্ছেন তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার ব্যবস্থা করেছেন। ধর্মের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো সংখ্যালঘুদের সুরক্ষা। ব্রিটিশ সাংসদ তিনি কি বলেছেন শোনাবো তাঁর বক্তব্য। Earlier this year, I raised the plight of minority groups in Bangladesh. And yesterday, I hosted a seminar where we heard from representatives of the Hindu, Christian, Buddhist and Ahmadi communities who are all under direct attack in Bangladesh. A couple of weeks ago, I referred to the Rath Yatra celebrations in Harrow. In Bangladesh, they were attacked by Islamist thugs and absolutely disgracefully destroyed that wonderful, peaceful procession. Equally, the current interim government in Bangladesh has failed to announce the dates of the general election when a proper democratic government will be elected in Bangladesh. So could the leader arrange for a statement to be made next week? এ বিষয়ে শাসক দলের একজন ব্রিটিশ সাংসদ জানান, মত প্রকাশের বিশ্বাস সাধারণত অধিবেশনের শেষের দিকে আসে, তবে আমি সত্যি আনন্দিত যে তিনিও তা করেছেন। তিনি জানেন যে তারা সংযুক্ত বাংলাদেশ সরকারের সঙ্গে ক্রমাগত আলোচনায় রয়েছি এবং তারা সকল সম্প্রদায়কে রক্ষা করার ধর্মীয় স্বাধীনতা সমুন্নত রাখার খুব গুরুত্ব স্পষ্ট করে দিয়েছেন। তারা সেই সম্পৃক্ততা অব্যাহত রাখবেন এবং আমি নিশ্চিত করব যে সংসদে আলোচনা অব্যাহত থাকবে। সরকার পক্ষের ওই ব্রিটিশ সাংসদ কি বলেছেন শোনাবো আপনাদের। He raises a really important issue around the freedom of religious expression and belief. Normally comes later in the session, but I'm really glad to see he's doing that today as well. He will know that we are in constant dialogue with the interim Bangladesh government, and we make very clear the importance of upholding freedom of religious beliefs and protecting all communities. We will continue that engagement. ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে জানে শেষের ঘটনার পর যাকে বলে নতুন করে অচলাবস্থা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। রাস্তায় সেনা মার্চ করতে শুরু করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে পুলিশও। বাংলাদেশের রাস্তায় টহল দিচ্ছে সেনা, একই সঙ্গে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। বাংলাদেশে সিএনজি চালকদের 2 মিনিটের মধ্যে এলাকা খালি করার হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে। এ নিয়ে বেশ কিছুক্ষণ বচসায় জড়িয়ে পড়েন সিএনজি চালক ও সেনাবাহিনী এবং পুলিশ কর্মীরা। অন্যদিকে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে ও অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে চিরুনি তল্লাশি চলবে। উপদেষ্টা বলেন, জননিরাপত্তা সুনিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর তল্লাশি চালাবে। এক্ষেত্রে সাধারণ জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কাউকে যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেন তাও জানান দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ঢাকায় মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনায় 7 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না, সে রাজনৈতিক দলের কেউ হলেও ছাড়া হবে না।
প্রসঙ্গত গত বুধবার অর্থাৎ 9 জুলাই লালচাঁদ ওরফে সোহাগকে ভরা রাস্তায় পিটিয়ে থেঁতলে খুনের পর রাজনৈতিক নাটক শুরু হয়ে গেছে। তারপর থেকেই এই হত্যাকাণ্ড ঘিরে বিতর্ক ঘনিয়েছে। ঘটনায় আঙুল উঠেছে বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দিকে। প্রয়াত লালচাঁদের বোনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগে 19 জনের নাম উল্লেখ করা হয়েছে। এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী লালচাঁদকে নৃশংসভাবে মারধর করা হয়, তারপর ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, থেঁতলে দেওয়া হয় শরীরের নানা অংশ, খুলে দেওয়া হয় পোশাকও। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ঢাকায় রজনী ঘোষ লেনে কয়েকজন ব্যক্তি এক ব্যক্তিকে কংক্রিটের ইট দিয়ে মারছে এবং মৃত্যুর পর তার দেহের উপর দাঁড়িয়ে নাচছে। এই ঘটনায় রাজনৈতিক যোগের অভিযোগ উঠেছে। এই হত্যাকাণ্ডে খালেদা জিয়ার বিএনপির কিছু নেতাকর্মীর দিকে অভিযোগের আঙুল উঠছে। বিএনপি জানিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে দলের 5 জন নেতাকে বহিষ্কারও করা হয়েছে। তাহলে এই মামলায় বা এই ঘটনায় বিএনপির যোগ কোথাও না কোথাও স্পষ্ট হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও প্রতিবাদী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন এই চাঁদাবাজি করছে বিএনপির লোকজন বলেন তিনি তার মতামতে। বিএনপির মধ্যে স্পষ্ট বিভাজন রয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় অনেকেই বলেছিলেন শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন, আর যারা পাথর দিয়ে থেতলে মারছে তাদের কাছে ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা। কি বলেছেন তিনি, শুনুন। চাঁদাবাজিটা করছে কারা? যুব দলের লোক, বিএনপির লোক। আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে বিএনপির মধ্যে সুস্পষ্টভাবে একটি বিভাজন রয়েছে। কেউ নির্বাচন চাইছেন, কেউ নির্বাচন চাইছেন না। দেখুন, আমি একটু আগে যে কথাটা আসলে সম্পূর্ণ করতে পারিনি, আমি সেটাই বলতে চাচ্ছি যে এই জুলাইয়ের যারা মদতদাতা তারা বলেছেন যে শেখ হাসিনার রেজিম একটি ফেসিস্ট রেজিম ছিল, শেখ হাসিনা ফেসিস্ট ছিল। আমি তাদের সাথে একটি জায়গায় আসলে সহমত পোষণ করছি। হ্যাঁ, যদি বলতে হয় শেখ হাসিনা ফেসিস্ট ছিলেন, কাদের জন্য ছিলেন জানেন? এই যে স্বাধীনতাটা আপনারা এখন দেখছেন না স্ক্রিনে, ইচ্ছে হলো পাথর দিয়ে থেতলে মানে একেবারে নির্বিচারে নিঃশেষ করে দিচ্ছে একটি মানুষের জীবন রাস্তাঘাটে ওপেনলি দিনে দুপুরে। এবং যে এই কাজটা করছে সেটাও ভীষণ অমানবিক এবং অমানসিক। ভিজুয়ালটা ভীষণ অমানবিক। একদমই এই সব মানুষদের জন্য শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন, এটা সত্য। কারণ তারা স্বাধীনভাবে থাকতে পারেনি বাংলাদেশে বিগত 15-20 বছরে। এখন তারা মাথা চাড়া দিয়েছে, এখন তারা যা ইচ্ছা তাই স্বাধীনতা ভোগ করতে পারছে। এবং সেই স্বাধীনতার নমুনাটি দেখুন। স্বাধীনতা কি? দিনে দুপুরে মানুষকে পাথর দিয়ে থেতলে বুকের মধ্যে মেরে ফেলা, রেপ করা। কোনো ধারণা আছে বাংলাদেশে গত অগাস্ট মাস থেকে 2025-এর আজ অবধি কতগুলো ধর্ষণ হয়েছে? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।